আমরা মাহফিল শুনি কিন্তু নামাজ পড়ি না। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমাদের কিছু কিছু মানুষের একটা অভ্যাস আছে, আমরা মাহফিল শুনি ঠিক, কিন্তু মা বাবার খেদমত করি না। আচ্ছা বলুন তো, আপনি যদি সারা রাত মাহফিল শোনেন, আল্লাহর জিকির করেন, আর যদি আপনি ফজরের নামাজ না পড়েন, এই মাহফিল শোনা করার কোনো ফায়দা আছে? আচ্ছা আপনারা বলুন তো, সারা রাত যদি আপনি মাহফিল শোনেন আর আগামীকাল যদি আম্মারে ধমক দিয়ে কথা কোন, আব্বারে ধমক দিয়ে কথা কোন, এই মাহফিল শোনা করার কোনো ফায়দা আছে? তো এই বিধিকে আমরা মাহফিল ছেড়ে দিব না। মাহফিলে শুনতে হবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। মাহফিলে শুনতে হবে, পাশাপাশি মা বাবার খেদমতও করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা সবাইকে কবুল করে। আমরা সবাই বলি আমিন। আরো সবাই জবান খুলে বলি আমিন। এটা তো ঢাকা আশুলিয়া না? আশুলিয়া কাঠগড়া সরকার বাড়ি। তো আসলে আমি আসছি কিন্তু বহু দূর থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। তো আমি খুশি হব একটু কষ্ট করে যদি আরেকটু সামনের দিকে আপনারা একটু আগে বসতেন, আমি খুশি হইতাম। আসেন একটু কষ্ট করে সামনের দিকে আগে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আসেন একটু সামনের দিকে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমরা সবাই বলি আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বাজান, নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লোকসান হয়? কেমন লাভ হয়? আমার মায়ার নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়। কেমন লাভ হয়? আমার মায়ার নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে কবরের আযাব মাফ হয়। কেমন লাভ হয়? আমার মায়ার নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ে যদি কেউ দোয়া করবে গো, ওই দোয়া আমার মাওলা কবুল করে। আল্লাহুম্মা মহব্বতে সাল্লি এ নবীর আশিকের ডাকা শিবে ও
কাঠগোড়া সরকার বাড়ি বাবারা বন্ধুরা রে, এই বাসা বাড়ি ছাড়িতে কথা ঠিক কিনা? গায়ের পোশাক খুলে খুলে, গায়ের জামা খুলে খুলে, সাদা কাফনের কাফন পড়াইবে আল্লাহুম্মা। মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কুম্বিনী জানে প্রাণ পাখি, যাবে এই দেহ ছাড়িয়া, কথা ঠিক কিনা? আপন জনেরা কাঁদবে রে বসে, ছেলে মেয়েরা কাঁদবে রে বসে, ওই দেহর দিকে চাহিয়া। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, শুনলেন? দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কথা ঠিক কিনা? কেউ বা আগে কেউ বা পরে, কেউ বা আগে কেউ বা পরে, যাইতে হবে গোরের ভান। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, শুনলে? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বারি বারি কইর না, বলো বারি বারি কইর না, বলো এই বাড়ি তো তোমার না, বলো এই বাড়ি তো তোমার না। আসল বাড়ি কবর দেশে, আসল বাড়ি কবর দেশে, কেন মনে রে বুঝো না? লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, কন্যা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। গভীর রাতুরে স্বপ্নে যুগে, গভীর
আরো জোরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা জবান খুলে লা ইলাহা বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বললেন বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলো দয়া আল্লাহ দয়া করো দয়া দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ 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 পাগল মন একবারে ভাবলি না রে হইবে তোর মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মন একবারে ভাবলি না রে হইবে তোর মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী ভাইবি না যৌবন পাগল মন একবারে ভাবলি না রে হইবে তোর মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে সাদের যে পবন বনরে মনরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে সাদের যে পবন বনরে ওরে দম থাকিতে আল্লাহ নবীর দম থাকিতে আল্লাহ নবীর নাম করো শ্রবণ পাগল মন একবার ভাবলি না রে হইবে তোর মরণ মাশাআল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। মরহুম হানিফ সরকারের রূহের মাগফিরাত এর উদ্দেশ্যে এই বিশাল বার্ষিক ইসালে সওয়াব জিকির ও মিলাদ ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, ধন্য মায়ের ধন্য সন্তান হযরত শাহ সুফি সৈয়দ জুবায়ের হুসাইন পীর সাহেব, আল্লাহ বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক। আমরা সবাই বলি আমিন। আরো সবাই জবান খুলে বলি আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, মেহমানগণ, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি মোহাম্মদ মাহতাবউদ্দিন ইব্রাহিম আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আমার সালাম আপনারা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, সালামের জবাবে বোঝা যাচ্ছে মনে হয় আপনারা আমার সাথে রাগ হয়ে রয়েছেন। আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এবার যেভাবে জবাবটা দিচ্ছেন আমার সাহসটা বাইরে উঠছে। সবাই বলি মারহাবা। বাজান, আজকের এই মাহফিলে আমাদেরকে আসার সুযোগ কে দিলেন? একটু কথা বলতে হবে। বসার সুযোগ কে দিলেন? ঢাকা আশুলিয়া কাঠগড়া সরকার বাড়ির জমিনে আজকের এই মাহফিলের প্যান্ডেলে এই হাজার হাজার মানুষ আপনারা যে এসেছেন, এই সুযোগটা কে দিয়েছেন? আরো জোরে বলুন, কে দিয়েছেন? মাশাআল্লাহ। আল্লাহর যে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছেন, আমার আল্লাহ খুশি না বেজার? আরো জোরে, খুশি না বেজার? আমার বাবারা, বন্ধুরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে আসার সুযোগ দিলেন, বসার সুযোগ দিলেন, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যিনি সুযোগটা দিলেন তিনি কে? মাশাআল্লাহ। তিনি কে? তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে আসার বসার সুযোগ দিলেন, ওই আল্লাহ তাআলার দরবারে আল্লাহর শুকর আদায় করার দরকার আছে কি নাই? আরো জোরে, দরকার আছে কি নাই? আচ্ছা বলুন তো, আল্লাহর শুকর আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? আরো জোরে, বাড়ে না কমে? আল্লাহর শুকর আদায় করলে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? আরো জোরে, খুশি না বেজার? আমার বাবারা, বন্ধুরা, আমি পবিত্র কোরআন তিলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার কইবেন নি বাবা? আল্লাহু আকবার বললে শয়তান কি কাছে আসে না দূরে যায়? আরো জোরে, কাছে আসে না দূরে যায়? বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাশাআল্লাহ। আপনারা যেভাবে আল্লাহু আকবার কইতেছেন, এই ঢাকা আশুলিয়া কাঠগড়ার জমিনে, সরকার বাড়ির জমিনে শয়তান থাকতো না, শয়তান আইলে দৌড়াইব। কারণ মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলে আজান দেয়, শয়তান কি করে? দৌড়াইতে থাকে, পালাইতে থাকে। জোরে বলুন, কথা ঠিক কি না? বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাশাআল্লাহ। فبأي آلاء ربك
ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان বাজান সিদ্ধান্ত কার? একটু কথা বলতে হবে। ঘোষণা কার? আমার আল্লাহ। এই আয়াতে বলতেছেন বান্দারে আমি আল্লাহ পাকের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আচ্ছা বলুন তো, আল্লাহ পাকের নিয়ামত অস্বীকার করার কোন পথ আছে? আরো জোরে জোরে বলুন, কোন পথ আছে? আল্লাহ আমাদেরকে নিয়ামত কম দিছে না বেশি দিছে? আরো জোরে, কম না বেশি? আমার বাবার বন্ধুরা, আল্লাহ যে আমরা হাত দিছে সেটাও নিয়ামত, আল্লাহ যে পা দিছে সেটাও নিয়ামত, আপনি যে কান দিয়া শুনেন সেটাও নিয়ামত, চোখ দিয়া দেখেন সেটাও নিয়ামত। আমি চিন্তা করে দেখেছি, ভেবে দেখেছি, একটা মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকা, ভালো থাকা, সেটা হলো বড় একটা নিয়ামত। জোরে বলুন কথা ঠিক কিনা? আরো জোরে বলুন কথা ঠিক কিনা? এই ডান দিক তাকাইলে কার নিয়ামত? মাশাআল্লাহ। বাম দিক তাকাইলে কার নিয়ামত? সামনে তাকাইলে কার নিয়ামত? আমি কি বলতেছি একটু শুনবেন, মনোযোগ দিবেন। পিছনের দিক তাকাইলে কার নিয়ামত? বাজান গাছের আগাত চাইলে কার নিয়ামত? হুজুর এটা আবার কি তাকলেন? আসলে কি বাবা গাছের আগায় নিয়ামত আসেনি? কথা কয় না নিয়ামত আসেনি? কিছু কিছু মানুষ যখন অসুস্থ হয়ে যায়, কিছু কিছু মানুষ বলে কইরে তার একটু ডাবের পানি খাওয়া, কলিজাটা ঠান্ডা হবে। বাজান কয়নি? মানুষটা লাফায়া লাফায়া উজাইয়া উজাইয়া একবারে গাছের চূড়ায় যায়, মানে গাছের আগায় যায়। গাছের আগায় যায় দেখে ডাবের একটা শরীর, ডাব নামে একটা ফল। এই ওই ফলের রংটা হলো সবুজ। ফলের রংটা কি? কথা কয় না, ফলের রংটা কি? সবুজ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ডাব নামে যে একটা ফল, ওই ফলের চতুর্দিক দিয়া বাজান কোন ছিদ্র আসেনি? কথা কয় না, কোন ছিদ্র আসেনি? আচ্ছা, ডাব নামে যে একটা ফল, এটার ভিতরে বাজান কিছু আসেনি? আরে জানি দিরে কি আছে? আরো জোরে কি আছে? জবান খুলে কি আছে? বাজান ওই পানিটা তিতা না মিষ্টি? আমার বাবারা বন্ধুরা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ডাব নামে যে ফল, ওইটার ভিতরে পানি, পানিটা মিষ্টি। ওই পানিটার মধ্যে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি একটু চিনি দিছেনি? আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, এটার ভিতরে বাজান একটু মধু দিছিনি? লবণ দিছিনি? চিনি দেয় নাই, লবণ দেয় নাই, মধু দেয় নাই রে। গাছের আগায় মিষ্টির শরবত কে দিল? জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? সবাই জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার? গাছের আগায় মিষ্টির শরবত কে দিল? আরো জোরে কে দিল? কমলা নামে একটা ফল আছে, এই ঢাকা শুলিয়ার জমিনে, কাঠগড়ার জমিনে কমলা নামে একটা ফল আসেনি? ওই ফলের উপরের চামড়াটা টান দিয়া চুলাইবেন,
সোলায়া দেখবেন এটার ভিতরে বাজান 10টা প্যাকেট, চামড়ার ভিতরে 9টা প্যাকেট, মানে কুয়া। আমার কথা বুঝেন তো? কুয়া। চামড়াটা টান দিয়া সোলাইয়া ওই কমলার কুয়াগুলি টান দিয়া খুলে, প্যাকেটগুলি টান দিয়া খুলে, মুখের ভিতর দিয়া চাপ দিলে ঘর গড়ায়া মিষ্টির শরবত পেটের ভিতরে যায়। আমার বাবারাই মিষ্টির শরবত কে দিল? আরো জোরে জোরে কন্যা কে দিল? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বান্দারে আমার নিয়ামত পাইয়া তোমরা যদি বেশি বেশি কইরা শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমাদেরকে আরো বেশি বেশি করে নিয়ামত বাড়িয়ে দিব। নারে তাকবীর, নারে সালাত। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। কিসের ওয়াজ শুনবেন? আল্লাহ যে আমরা কত নিয়ামত দিছে, আমরা তো আল্লাহর শুকরই আদায় করতে শিখলাম না। জোরে বলুন কথা ঠিক কিনা? মা আছে নিয়ামত, বাবা আছে নিয়ামত, ছেলে দিছে নিয়ামত, মেয়ে দিছে নিয়ামত, অসংখ্য 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 নিয়ামত আল্লাহ আমরারে দিছে। নিয়ামত পাইয়া যদি বেশি বেশি কইরা শুকরিয়া আদায় করবা, আমার আল্লাহ নিয়ামত আরো বেশি কইরা বাড়ায়া দিব। সবাই জবানটা খুলে গুদেন না সুবহানাল্লাহ। বাজান রে, আমরা সবচেয়ে বড় একটা নিয়ামত পাইছি। হুজুরে তো বড় নিয়ামত আবার কি? আমি বলতে চাই আমার আল্লাহ আপনাদেরকে আমাদেরকে মায়া কইরা মোহাব্বত কইরা ভালোবাসা গো আখিরি জামানার নবীর উম্মত বানাইছে। আচ্ছা কোন তো এই নিয়ামতটা কি ছোট না? আরো জোরে জোরে কোন ছোট না বড়? আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আল্লাহর হাবিবের সম্মান নিয়ে চমৎকার আলোচনা করেছেন। আল্লাহর হাবিবের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আছি। জোরে জোরে বলুন বাজান কথা ঠিক কিনা? নবী ওলির পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আছি। বাজান রে, আমার আল্লাহ আমরা রে আপনারা রে আখিরি জামানার নবীর উম্মত বানাইলো। বাজান আমাদের নসিবটা ভালো না খারাপ? আরো জোরে জোরে কন্যা বাজান, ভালো না খারাপ? এমন নবীর উম্মত বানাইছে যেই মায়ার নবী গো, যেই দিনের নবী গো, উম্মতের দিওয়ানা। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমার কথা বাজান আপনারা বুঝতেছেননি? নবী আমরা রে জানের জান, আরে যারো শানে পাক কুরআন নাজিল হইল মক্কা ও মদিনায়। কোনা নবী আমরা রে জানে, আরে যারো শানে পাক কুরআন আরে নাজিল হইল মক্কা ও মদিনায়। ওরে যেতাই আমরা রে নবীজি কাঁদিতেছেন উম্মতি। ওরে যেতাই আমরা রে নবীজি কাঁদিতেছেন উম্মতি। আরে সবুজ গম্বুজের ছায়ায় দরুদ ভরা কোনা দরুদ ভরি সালাম জানায় সোনার মদিনায়। দরুদ ভরা কোনা দরুদ ভরি সালাম জানায় সোনার মদিনায়। বাজান কষ্ট লাগতেছে? খারাপ লাগতেছে? নবীর শান
কার কাছে ভাল লাগে? আশেকের কাছে। নবীর শান কার কাছে ভাল লাগে? মুমিনের কাছে। নবীর শান কার কাছে ভাল লাগে? নবীর পাগলের কাছে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার পূর্বে যিনি আলোচনা করেছেন সাহাবীরা নবীরে কত ভালোবাসে এই বিষয় নিয়ে কথা বলেছেন। আমি আমার অন্তরের কান লাগাইয়া শুনছি সাহাবীরা নবীর প্রেমে বাজান জানও দিছে আবার মালও দিছে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? আমার কাছে খুব ভালো লাগছে উনি যে আলোচনা করছে নবীর যে সাহাবীরা কত ভালোবাসে এই বিষয় নিয়ে কিছুক্ষণ কথা বলছেন না? নবীরে ভালোবাসলে, নবীরে সম্মান করলে, নবীরে তাজিম করলে তোমার সম্মান কমতো না। আমার আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিব। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? আমার সাথে সাথে সবাই পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। পবিত্র কুরআন তিলাওয়াত শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে? আরো জোরে বলুন শান্তি না অশান্তি? একটু মায়া করে পড়ুন। আপনাদের আওয়াজ, আপনাদের শব্দ, আপনাদের চাউন্ড আমার কাছে মনে হচ্ছে এই ঢাকা আশুলিয়া এই কাঠগড়ার সরকার বাড়ির জমিনে আমার কাছে মনে হচ্ছে লক্ষ লক্ষ মানুষ বসে আছে। জোরে বলুন মারহাবা। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। বুঝা গেল এই এলাকাতেও নবী ওলির পাগল আছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মায়া করে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার। মায়া কইরা আবার আমার সাথে সাথে করুন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। যত পড়ি ততই মজা লাগে, যত পড়ি ততই স্বাদ লাগে। প্রত্যেকটা হরফে 10টা করে নেকি আমার আল্লাহ দান করে দিবেন। আবার বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আচ্ছা, সিদ্ধান্ত কার? আল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। আমার আল্লাহ এই আয়াতে বলেন, হে নবী আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। আচ্ছা এবার বলুন, আমার নবী রহমতরা ছোট না বড়? কথা কয় না বাজান, ছোট না বড়? রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডারি গো নবীজি তুমি, উম্মতের কান্ডারি। জোরে কোন কথা ঠিক কিনা? রহমতের ভান্ডার গো নবী, কোন রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডারি গো নবীজি তুমি, উম্মতের কান্ডারি। হাসর বেলায় পার করিবেন গো নবী, উম্মত স্বীকার করে গো নবী, ও গো নবী, নবী ওলাম্বিয়া কন্যায় গো নবী, নবী ওলাম্বিয়া। খারাপ লাগতেছে নাকি? আপনার জন্য বানায় আছে গো নবী সারাটা দুনিয়া,
কন্যায় নবে নবী হলামবে। নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন খুব সুন্দর বলেছেন, সুন্দর আলোচনা করেছেন। আপনি আর নবীরে কতটুকু ভালোবাসতে পারেন? আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম নবীকে আর কতটুকু ভালোবাসতে পারি? আমার নবীকে ভালোবেসেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে ভালোবেসেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে ভালোবেসেছেন হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে ভালোবেসেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে ভালোবেসেছেন নবীর সকল সাহাবায়ে কেরামগণ। জোরে জোরে বলুন কথা ঠিক কি না? সাহাবীরা রে, নবীর প্রেমে জানও দিছে, তারা মালও দিছে। সবাই জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। নবীর মনোযোগ, নবীর মহব্বতের একজন সাহাবী, যেই সাহাবীটার নাম হলো হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ঘুমাই গেছেন কেন আপনারা? যেই সাহাবীটার নাম হলো হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান রে, যিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে। সবাই জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। সবাই জবানটা খুলে কোন আল্লাহু আকবার। কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। আরো জোরে কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। বাজানে রে, ওই উহুদের ময়দানে, ওই যুদ্ধের ময়দানে আমার বাবারা বন্ধুরা রে, ও বাবারা বন্ধুরা, নবীর দুশমনেরা একের পর এক বাজান তীর মারা শুরু করলো, তীর মারা আরম্ভ করলো। বাজান রে, হঠাৎ করে নবীর মহব্বতের সাহাবীর বুকের মধ্যে বাজান একটা তীর লেগে গেছে। বাজারে বুকের মধ্যে তীর লাগিয়া কলিজাটা ছিদ্র হয়ে গেছে, রক্ত বাজান লালের লাল হয়ে গেছে। তারপরেও নবীর মহব্বতের সাহাবী আমার নবীরে ভুলে না। ওই নবীরে বাসলে ভালো, না ওই নবীরে বাসলে ভালো, এই তাজা হই মান নবীজি মান। শোনো তাহার শান, বলো নবীজি মান। শোনো তাহার, ওই রাস্তা দিয়া মায়ার নবী হতেন চলবান। বলো রাস্তা দিয়া মায়ার নবী হতেন চলবান। ওরে আল্লাহর হুকুম পায়া মেঘে, কোনা আল্লাহর হুকুম পায়া মেঘে ওরে ছায়া করত দান নবীজি মান। শোনো তাহার শান, কন্যা নবীজি মান। শোনো তাহার বাজান রে, নবীর মহব্বতের সাহাবীর বুকের মধ্যে বাজান তীরটা লাগার সাথে সাথে কলিজাটা ছিদ্র হয়ে গেছে, রক্ত বাজান লালের লাল হয়ে গেছে। বাজান রে, সাহাবীর দাঁড়ানো অবস্থা থেকে বাজান ওই যুদ্ধের ময়দানে পড়ে গেছে। তারপরে ওরে নবীর মহব্বতের সাহাবী ডান দিক তাকায় আমার নবীরে দেখা যায়নি, বাম দিক তাকায় আমার নবীরে দেখা যায়নি, পিছনের দিক তাকায় আমার নবীরে দেখা যায়নি। এবার আকাশের দিক নজর কইরা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ গো, আমার
আমার বুকের মধ্যে তীর লাগছে, আমার কলিজাটা ছিদ্র হয়ে গেছে। আল্লাহ গো, মনে হয় আমি আর বাঁচবো না, মনে হয় আমি সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব। আল্লাহ, তোমার কাছে আমার একটা চাওয়া, আমি মইরা যাব, কোনো দুঃখ নাই, মরার আগে আমার মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও না। এই ভালোবাসা কারে কয়? দনে গরিব হইতে পারি, আল্লাহ আমরা মনে গরিব না, কন্যায় আল্লাহ আমরা রেনি লইয়া যাইবা সোনার মদিনা, কোন আল্লাহ আমরা রেনি দেখায়া দিবা সোনার মদিনা। এ নবীর পাগলেরা, আমরা নবী দেখতে চাই কি চাই না? নবীর রওজা মুবারক জিয়ারত চাই কি চাই না? আমার খানে কাবার ঘর দেখতে চাই কি চাই না? বাজান কারা কারা চান একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ। দনে গরিব, হাত একটু মারা দেন। দনে গরিব হইতে পারি, আল্লাহ আমরা মনে গরিব না, কোন আল্লাহ আমরা রেনি লইয়া যাইবা সোনার মদিনা, আল্লাহ আমরা রেনি দেখায়া দিবা সোনার মদিনা, আমরা রেনি লইয়া যাইবা সোনার মদিনা। বুকটার মধ্যে যে কি লাগছে মনে আছে? কি লাগছে? আমরা কিন্তু বাজারে একটা কাটার গায়ে সহ্য করতে পারি না, আমরা কিন্তু একটা